এই সেই হাজীগঞ্জ ঐতিহ্যবাহী বড় মসজিদ, যেটি চাঁদপুর জেলার সবচেয়ে জনপ্রিয় উপজেলা হাজীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। তো প্রিয় দর্শক, এই মসজিদটি কেন ঐতিহ্যবাহী এই বিষয় নিয়ে রয়েছে আজকের এই ভিডিওটি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আচ্ছা, এই যে আমি যে হাজীগঞ্জ বড় মসজিদ সম্পর্কে যা বললাম, হ্যাঁ, আসলে এই বিষয়ে আপনার কি মতামত? আপনি অবশ্য আসলে মেহমান, আপনি যতটুকু বলছেন আলহামদুলিল্লাহ, কিন্তু তার চেয়ে আরও অনেক 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 গুরুত্ব বহন করে হাজীগঞ্জ এই বড় মসজিদ। এবং 100 বছর পূর্বে এই মসজিদ দোসালা টিনের ঘর থেকে চৌচালা থেকে আজকের এই বিশাল মসজিদ যা দেখতেছেন, যতটুকু পরিসর 30,000, সম্ভবত 30,000 স্কোয়ার ফুটের উপরে। তখন কিন্তু সামান্য মানুষ হয়তো 1 কাতার 2 কাতার, কিন্তু তখনই হজরত আহমদ আলী পাটোয়ারির দিলে আমার মনে হয় আল্লাহ পাক ঢেলে দিয়েছেন যে 2000 সালে বা 2000 পরে এক সময় যায় এই হাজীগঞ্জ এত বড় মসজিদে তুমি লোক জায়গা দিতে পারবা না। তার বাস্তব স্বরূপ মসজিদ পরিপূর্ণ হয়, মসজিদের দ্বিতল পরিপূর্ণ হয়, এই মাঠ পরিপূর্ণ হয় এবং মসজিদের আওতায় যতগুলো মার্কেট আছে প্রত্যেকগুলো মার্কেট জুমার নামাজের সময় পরিপূর্ণ হয়। এমনকি কিছু কিছু সময় রাস্তায়ও জামাত করতে হয়। আর 2 ঈদে তো শেষ জুমা এবং ঈদের সময় তো রাস্তা 2 দিকে, পূর্ব দিকে বড় ব্রিজ নামে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের এখানে বন্ধ রাখে প্রশাসন এবং মুসল্লিগণ নিজ গুণে, এবং পশ্চিমে মসজিদের সীমানা সেখানে বন্ধ রাখে। এর মাঝখানে বিশাল লক্ষ লক্ষ মানুষের জামাত হয় এবং মানুষ আসলে বাস্তবিকলি এই মসজিদে প্রতিদিনে বাংলাদেশের কোথাও থেকে মানুষ আসছে, মানুষ নামাজ পড়তেছে। আচ্ছা, বাংলাদেশের দূর দূরান্ত থেকে, সৌদি আরব থেকে, বিভিন্ন দেশ দূরান্ত থেকে এখানে যে নামাজ পড়তে আসে, মূলত এখানে নামাজ পড়তে আসার কারণ ওরাই ভালো জানে। কারণ ওরা আল্লাহর ওলি, যে ক্ষেত্রে এখানে সমাহিত আছে এবং আল্লাহর ওলিরাই মসজিদ সৃষ্টি করছে। আল্লাহর পক্ষ থেকে আসলে এই মসজিদের এত বড় এত সুখ্যাতি হয়েছে, যার জন্য আমরা যাদেরকে জিজ্ঞাসা করি যে আমার ভাই সন্তান পেটে আসছে, আমি বড় মসজিদে নিয়ত করছি যে বাচ্চা হইলে বড় মসজিদে আনবো, আমার স্ত্রীকে সিজার করানো লাগে নাই, আমার স্ত্রীর 2 টাকার ওষুধ খাওয়ানো লাগে নাই। তো এটা আসলে সে আসছে তার মাকে থেকে শুনছি, সে আমাদের আত্মীয় না। তো আসলে এই মসজিদের একটা মজেজা, হ্যাঁ, একটা মজেজা আল্লাহর তরফ থেকে আছে, সেই জন্য মানুষ আছে। নইলে আসলে এত বড় পরিসরে জামাত হওয়ার কথা না। এবং আমাদের যেই বর্তমান মোতাওয়াল্লি সাহেব, উনিও খুব দক্ষতার সহিত, উনি দেশে বিদেশে পড়ালেখা করছেন, ওনার অনেক অভিজ্ঞতা আছে এবং উনি খুব মানবিক লোক। উনি মনে করেন এই সম্পূর্ণ বড় মসজিদ কমপ্লেক্সটাকে, বড় মসজিদের আওতায় ওই যে বললাম বিজনেস পার্ক, হাজীগঞ্জ প্লাজা, টাওয়ার মার্কেট, রজনীগন্ধা মার্কেট এবং 2-3টা মাদ্রাসা, সব কিছু ইনশাল্লাহ উনি দক্ষতার সাথে পরিচালনা করছেন। ওনার পরিচালনা এবং ওনার বাবাও আরও বিচক্ষণ ব্যক্তি ছিলেন, খুব জ্ঞানী গুণী মানুষ ছিলেন। উনি হাজীগঞ্জ ঐতিহাসিক মডেল কলেজ ছিল, এই মডেল কলেজেরও উনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন এবং এই মসজিদেরও ছিলেন ডক্টর মোহাম্মদ আলমগীর পাটোয়ারি। উনি এই আস্তে আস্তে এই মাঠটা কিন্তু ওনার একটা বিষয় আমার মনে দাগ কাটছে এবং মৃত্যু পর্যন্ত খেয়াল থাকবো। এই মাঠটা এখানে কিন্তু একটা মার্কেট ছিল, এই মার্কেটটাকে উনি ভেঙে জনসাধারণের এবং মুসল্লিদের হাজীগঞ্জ বাজারে আসলে নিঃশ্বাস নেওয়ার মতন এতটুকু জায়গা নাই, উনি সেই ব্যবস্থাটা করে দিয়েছেন। এবং এখানে আপনি আসলে দেখবেন প্রতিদিন বিকালে হাজার হাজার মানুষ এই মসজিদের মাঠে বিচরণ করে এবং ঠিকানা হিসাবে ব্যবহার করে, ভাই তুমি কই, আমি মসজিদ মাঠে, এখানে আসো। আচ্ছা, এই যে হাজীগঞ্জ বড় মসজিদ, এটা ঐতিহ্যবাহী একটা মসজিদ, এটা আমাদের গর্ব গৌরব। প্রিয় দর্শক, সবচেয়ে বড় কথা হলো আমি এই এলাকারই সন্তান, মানে আমি এই গৌরবময় মসজিদ যে মাটিতে অবস্থিত, আমি সেই মাটিরই সন্তান। তো সব কিছু মিলে ধরেন এই মসজিদে যে আয় ইনকাম, আপনি যে বললেন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে, হ্যাঁ, মানত করার জন্য আসে, আসলে এটার নেওয়ার প্রসেসটা কি? প্রচেষ্টা যে বললে মানুষের নামাজ পড়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে আসে। মসজিদ হলো মাধ্যম, দেখে আল্লাহ। তো এই মসজিদে নামাজ পড়লে আল্লাহ তাদের মনের আশা পূরণ করে। মানে এখানে এই মানত নেওয়ার জন্য, মানতের টাকা নেওয়ার জন্য এক্সট্রা কোনো খাদেম বা নিয়ত মানতের টাকা গ্রহণ করা হয় না। কোনো খালি 2টা দান বক্স আছে, কেউ যদি স্বইচ্ছা দেয় ওই দান বক্সে দিতে পারবে। কিন্তু আমি আগেও বলেছি, এখানে কোনো ঝাড়ফুঁক, কোনো টাকা পয়সা কোনো ব্যক্তির হাতে কেউ দিবেন না। এই লাইভের মাধ্যমে
আবারও সবাইকে জানাই দিচ্ছি যে হাজীগঞ্জ বড় ঐতিহাসিক বড় মসজিদে কোনো নিয়ত পানের টাকা কারো হাতে নেওয়া হয় না। যদি কেউ স্বেচ্ছা দেয় তাহলে দান বাক্সে দিবে, এটা তার ব্যাপার, আর দান বাক্সে দিবে আল্লাহ দেখবে। এছাড়া আর মসজিদ কারো কথায় দান, কোনো অনুদান এই ধরনের লালায়িত না। মসজিদের নিজস্ব ইনশাল্লাহ ইনকাম আছে, সেই ইনকাম দিয়ে শতাধিক কর্মচারী কর্মকর্তা খাদেমের বেতন দেওয়া হইতেছে, ওইভাবে এটা চলতেছে, কিন্তু কারোতে চাওয়া হইতেছে না। তো প্রিয় দর্শক, আসলে সবচেয়ে বড় কথা হলো এই যে আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এতক্ষণ যে মসজিদের গুণ মান শান সম্পর্কে শুনলেন, আসলে সব কিছু মিলে এই মসজিদের আওতায় একটা কামিল মাদ্রাসা রয়েছে, অসংখ্য মার্কেট রয়েছে, একটা কওমি মাদ্রাসা রয়েছে। আসলে এই মসজিদ শুধু একটা মসজিদ কমপ্লেক্স না, এটা একটা বিশাল মানে একটা কোড অফ মানে একটা কি একটা কম্বো প্যাকেজ, মানে একটা মুসলিমদের বিষয় যত যা সব কিছু মিলে এই হাজীগঞ্জ ঐতিহ্যবাহী সেই বড় মসজিদ হলো একটা কম্বো প্যাকেজ নাকি, যেখানে আসলে আসলে সবকিছু পাওয়া সম্ভব ইসলামের দৃষ্টিতে। তো আসলে ধরেন এই সবকিছু মিলে এই মসজিদ সম্পর্কে এটা যে ঐতিহ্য বহন করে, এই বিষয়ে আসলে আপনার সর্বশেষ কি বলার আছে? ঐতিহ্য বহন করে আসলে এই কারণে, এটার এই যে পরিধি দেখলেন, তারপরে ওই যে বললাম যে এই আহমদ আলী পাটোয়ারি সাহেব উনি তিলি তিলি এই মসজিদকে করেছেন, এবং বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামা বুজুর্গ ব্যক্তিবর্গ ওলিয়ে কামেল এবং রাজনৈতিক ব্যক্তিত্ব উমারা হোসেন শহীদ সরওয়ার্দী সহ শুরু করে বিভিন্ন ব্যক্তিত্বরা এখানে আয়সা নামাজ পড়ছেন, নামাজ পড়ে তার ধারাবাহিকতায় এখনও মনে করেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, নিয়ত মানত, পীর মাশায়েখ কন সাধারণ মানুষগণ আসে। এটাই বড় মসজিদের মধ্যে যায়, এটাই বড় মসজিদের ঐতিহ্য। তো প্রিয় দর্শক, আসলে আপনারা যদি এত সুন্দর মসজিদ দেখতে চান, আপনারা যদি এই মসজিদের এতক্ষণ যে মসজিদের সম্মান সম্পর্কে জানছেন, এই মসজিদের সৌন্দর্য যদি আপনার নিজের চোখে দেখতে চান, তাহলে আপনি চলে আসবেন চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী সেই হাজীগঞ্জ, চাঁদপুর জেলার সবচেয়ে ব্যস্ততম উপজেলা হাজীগঞ্জ শহরে। এখানে আসলে আসলে দেখতে পারবেন হাজীগঞ্জ সেই ঐতিহ্যবাহী বড় মসজিদ। সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।